সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে মহালয়ার অমাবস্যা। তো খুব সকালবেলা অবশ্যই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মাধ্যমে ঘুম তো ভেঙেইছে। সারা রাত এমনি ঘুম হয়নি, অতিরিক্ত রকমের এখানে বোম ফাটানোর শব্দে এতটুকু ঘুম হয়নি। তারপর সকালবেলা ঘুম থেকে ওঠার একটা তাড়া তো ছিলই, কারণ আজকে মহালয়া মানে অবশ্যই যেতে হবে গঙ্গা স্নানে। তো গঙ্গা স্নানে গেছিলাম কাটোয়া, সেখান থেকে খুব তাড়াতাড়ি আবার ফিরেও এসেছি, একটা নতুন ট্রেন দেওয়াতে সুবিধা হয়েছে। এসেই মায়ের পুজোর জোগাড়ে বসে গেছি। মাকে এখানে অর্ঘ্য দিয়ে দিয়েছি, বিল্লপত্র, জবা, আতপ চাল আর দূর্বা দিয়ে, রক্তচন্দন, শ্বেতচন্দন দিয়ে এখানে আদ্যা মাকে বসিয়ে নিয়েছি মায়ের পাশে। মাকে পরিয়ে নিয়েছি 52 জবার মালা। মহাদেবকে মানে মায়ের পদতলে যে মহাদেব থাকেন তাকে পরিয়ে নিয়েছি মালা। এখানে আমার গুরুদেবের চিত্রেও দিয়ে দিয়েছি মালা। তারা মাকে এখানে বসিয়ে তারা মাকেও পরিয়ে নিয়েছি জবার মালা। তার সাথে মায়ের চরণও দিয়ে দিয়েছি অর্ঘ্য, জবা ফুল, বেলপাতা, অপরাজিতা, দূর্বা, অক্ষত অর্থাৎ আতপ চাল দিয়ে। এখানে নারায়ণ যজ্ঞেশ্বর ওনাকেও বসিয়ে নিয়েছি, পরিয়ে নিয়েছি মালা। এখানে আমার মহাকাল ভৈরব নর্মদেশ্বর, তাকেও বিল্লপত্র, অপরাজিতা সব দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে মায়ের চলন্তি মূর্তি, ইনি হচ্ছেন আমার মা কৃষ্ণকালী। ওনাকে স্নান করাবো। এখানে মা তারা শ্রীচরণকেও ধুয়ে দেবো। আর এখানে মায়ের নৈবেদ্যতে রয়েছে বিভিন্ন রকমের ফল, তাজা ফল, শুকনো ফল, তার সাথে জোড়া পান, আতপ চাল এবং কলা, বাতাসা। খুব সামান্যই আয়োজন। আর এদিকে বিভিন্ন রকমের মিষ্টি। আর এটা হচ্ছে আমার গুরুদেবের জন্য একটি পান্তুয়া, একটি রসগোল্লার জল। আর এখানে আমার মায়েদের জন্য রয়েছে মানে পান্তুয়া টান্তুয়া, বিভিন্ন মিষ্টান্ন। আর এই পাত্রটি হচ্ছে ঠাকুর ঘরে থাকা বাকি সমস্ত দেবদেবীদের জন্য। আর এখানে সর্ষের তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ মায়ের কাছে নিবেদনের জন্যে রয়েছে। সম্পূর্ণ আরতির জোগাড়। তেলের প্রদীপ এখানে জ্বলছে, রক্তচন্দন, শ্বেতচন্দন সব কিছু আমার এখানে রেডি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি গোলাপ জল, তার সাথে অগুরু, নর্মদার জল, গঙ্গা জল। আজকে যে টাটকা অমাবস্যার মধ্যে তোলা গঙ্গা জল নিয়ে এসেছি কাটোয়া থেকে, সেটা দিয়ে মায়ের স্নান করিয়ে নেব। কোথাও একটা জার্নি করতে গেলে, জার্নি করার পর পুজো করতে বসা সত্যি খুব কষ্টকর হয়ে ওঠে। তারপরে এতে অমাবস্যাতে, যদিও 3টে অমাবস্যা আমি মোটামুটি উপোস করি, বাকি অমাবস্যাগুলোতে আমি সম্পূর্ণ উপবাসী থাকি না, মিষ্টি ফল ইত্যাদি খেয়েই পুজো করি মায়ের। আজও সেই রকমই একটা অমাবস্যা, তার উপর আবার সকালবেলা উঠে গেছিলাম কাটোয়ায় গঙ্গা স্নানের জন্যে। তো খুবই অল্প কিছু পেটের মধ্যে দিয়েছি, মায়ের আশীর্বাদে খিদেও পাইনি। একটু ছোলা সেদ্ধই খেয়েছিলাম আর একটু শশা বসা খেয়েছি। এই খেয়ে মোটামুটি তাজাই আছি। তো মোটামুটি সন্ধেবেলা এখন পুজো করতে বসে যাব। সন্ধে বলতে তাও হয়ে গেছে প্রায় 8টার কাছে। তো এখানে দেখ একটা স্টিল পিকচারে দেখিয়ে দিচ্ছি মায়েদের পুজোর ব্যবস্থা। এরকমভাবেই করে নেব পুজো। এবার মা তারা শ্রীচরণ ধুয়ে নিয়ে মা তারা শ্রীচরণে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি ওই একই রকমভাবে, বিল্লপত্র, দূর্বা, তুলসী, তুলসী না, দূর্বা, অক্ষত, আতপ চাল, অক্ষত এবং আতপ চাল একই জিনিস। একটু ভুলভাল হয়ে যাচ্ছে তাড়াহুড়োর জন্যে। তো এখানে পুজো মোটামুটি আমার কমপ্লিটের দিকে, শেষের দিকে। এখানে মাকে স্নান করিয়ে রক্তচন্দন, সিঁদুর সব কিছু দিয়ে সাজিয়ে মালা পরিয়ে মায়ের মাথাতেও অর্ঘ্য সাজিয়ে দিয়েছি, কৃষ্ণকালী মায়ের মাথায় অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। এবার আমি যতটা যেমন পারি সেরকমভাবে মায়ের পুজো আশ্রা করে নেব। তো এরকমভাবে মহালয়ার অমাবস্যার পুজো আমি করে নিলাম, কারণ কাল থেকে শুরু হয়ে যাবে দেবীপক্ষ, শুরু হয়ে যাবে মা দুর্গার পুজোর প্রস্তুতি। আমাদের গ্রামের বাড়িতেও পুজো হয়, সেই পুজোর ভিডিও তো প্রত্যেকবারই আমি আপলোড করি, এবারেও করব। তো এটা দেখো আমার পুজোর শেষের দিক। এখানে মায়ের কাছে ঘিয়ের প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ দুটোই নিবেদন করে রেখে দিয়েছি। মায়ের সাথে একই আসনে রয়েছে তারা মা এবং আদ্যা মা। সকলের পুজো আমি যেমনভাবে পারি, যতটা পারি করে নিয়েছি। এরপর একটু প্রসাদ খেয়ে যাব বিশ্রামে, কারণ কাল আবার সোমবার, স্কুল আছে। ভোরবেলা উঠে রেডি হয়ে মোটামুটি 7:30 নাগাদ স্কুলের জন্য রওনা দিতে হবে। তো এখানে আমার জগৎজননী মা বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে আছে, মায়েরও শাড়ি ছাড়িয়ে দিতে হবে। মায়ের জন্য তো শাড়ি কিনে নিয়ে আসা হয়েছে, নতুন শাড়ি মাকে পুজোর মধ্যে অবশ্যই পরানো হবে। তো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কোনোভাবেই ভুলো না। আর মাকে কেমন লাগছে বা মায়েদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। এরপর
ফিরে আসবো আবার আমাদের গ্রামের বাড়িতে সন্ধি পুজোর ভিডিও নিয়ে, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও, এবং তারপর কালী পুজো তো আছেই। কালী পুজোয় মায়ের বিশেষ পুজো হয়, সেই পুজোর ভিডিও নিয়ে ফিরে আসবো। এরকমভাবেই করে নিলাম অমাবস্যার পুজোতে। পুজোর পরে আমার এটা দেখতে খুব ভালো লাগে, এত ফুল চারিদিকে দেওয়া থাকে, খুব সুন্দর লাগে। কিন্তু আবার ততটাই কষ্টকর হয়ে ওঠে পরের দিন সকালে আবার এই সমস্ত ফুল টুল গোছানো বা মায়ের গা থেকে নামানো, দিয়ে জায়গাটাকে পরিষ্কার করা। গাঁদা ফুল কুচিয়ে পুজো করতে যতটা ভালো লাগে, ততটাই কষ্টদায়ক হয়ে ওঠে সেই কুচোনো ফুলকে আবার একত্র করে সরিয়ে রাখতে। এখানে নারায়ণ তো একেবারে তুলসী পাতায় চাপা পড়ে গেছে, ওনাকে একটু ফাঁকা করে দিলাম আমার দামোদরকে, বেচারা তুলসীর চাপে একদম অস্থির। এখানে ভোলানাথেরও আজকে পুজো, উনি প্রত্যেক অমাবস্যা ওনাকে আমি মহাকাল ভৈরব রূপেই পুজো করি। আর প্রচুর ধুনোর ধোঁয়া, ধূপের ধোঁয়ায় সব কিছু একটু হেজি হেজি হয়ে যাচ্ছে। তো সবাই দুর্গা পুজোয় খুব আনন্দ করো, ভালো থেকো। ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে যাবে হয়তো। তো সবাইকে জানানো থাকলো শারদের বা শরৎকালীন সমস্ত পুজোর জন্যে শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো। জয় মা।